যখন আপনার মধ্যে বিপদ আসবে, অভাব আসবে, টাকা নাই, পয়সা নাই, তোমার আত্মীয়রা, রক্তের মানুষরা পরের মতন ব্যবহার করবে। ফ্ল্যাশব্যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমাদের এএসকে ব্লগ। তো সবাইকে জানাই আমার তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন। সবাই কেমন আছো? এই মানে 2024-এর লাস্ট মাস, এটা হচ্ছে 13 ডিসেম্বর। তো আশা করি এই 13 ডিসেম্বর থেকে মানে আমরা ফের পা দেবো 1 জানুয়ারিতে, মানে 2025-এ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলতে চাই। তো আজকে এই 13 ডিসেম্বরে ভিডিও করছি এখন থেকে, তার কারণ হচ্ছে এই 15-16 দিন ভিডিও করতে পারছি না ভাই। কেন করতে পারছি না ভাই? ভিডিও করতে পারছি না ভাই, একটাই কারণ ভাই, সবার একটু ফ্যামিলি প্রবলেম থাকে, ঠিক আছে? সে ফ্যামিলি প্রবলেম সবার সঙ্গে শেয়ার করা যায় না। তার কারণ শেয়ার করতে গেলে কেউ ভালো বলবে, আবার কেউ খারাপ বলবে, হ্যাঁ। কিংবা যারা আমার ক্লোজ ফ্রেন্ড, তারা হয়তো বলবে যে না, ওরা সবাই জানে যে আমি কিরম সিচুয়েশানে আছি। আবার কেউ বলবে যে না, মানে ওর যা হচ্ছে ঠিকই হচ্ছে, ঠিক আছে? তো যেন ফ্যামিলিগত মানে যেটা আমার প্রবলেম হচ্ছে, সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই না, এটা আমার গোপনই থাকবো। মেন ব্যাপারটা কী জানো ভাই, কিছু করতে গেলে না, আর কিছু ওপরে উঠতে গেলে না ভাই, পয়সা লাগে, ঠিক আছে ভাই? টাকাই সব, ঠিক আছে? তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো ভাই। একটা জায়গায় যেতে গেলে, একটা জায়গায় উপরে উঠতে গেলে ভাই দরকার হয় টাকা, পাওয়ার অফ দ্য মানি, ঠিক আছে? এই পাওয়ার অফ দ্য মানি মানে পয়সা যদি তোমার কাছে না থাকে না ভাই, তোমার কেউ দাম দেবে না, এক ফোঁটা দাম দেবে না তোমার কাছে। যখন আপনার মধ্যে বিপদ আসবে, অভাব আসবে, টাকা নাই, পয়সা নাই, তোমার আত্মীয়রা, রক্তের মানুষরা পরের মতন ব্যবহার করবে, বুঝতে পেরেছো? যখন দেখবেন আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যখন আপনার যারা পাত্তা দিত না, তারাও তোমাকে পাত্তা দেওয়া শুরু করবে। একটা কথা বলি ভাই, জীবন থেকে একটা জিনিস শিখলাম, পয়সা সৌন্দর্য না থাকলে জীবনের সাথে কাউকে আপন হওয়া যায় না। টাকা টাকা থাকলে বাবা মার কাছে ভালো সন্তান হওয়া যায়, টাকা থাকলে বউয়ের কাছে ভালো স্বামী হওয়া যায়, আর টাকা থাকলে আত্মীয় স্বজনের কাছে ভালো সম্মান পাওয়া যায়। টাকা না থাকলে ভাই একটা কুকুরের দাম আছে, তোমার দাম নাই। 2025 আসছে ভাই সামনে, ঠিক আছে? নতুন বছর, নতুন করে জীবনযাপন করা শুরু করো। এত এত টাকা কামাও গাইজ, মানে কি বলবো, যাতে পাড়া প্রতিবেশী, তোমার আশেপাশের লোক যারা তোমার উপরে হিংসা করে, তারাও যেন তোমার সঙ্গে হাত মিলিয়ে চলে, ঠিক আছে ভাই? টাকা থাকলে সব কিছুই থাকবে, আর টাকা না থাকলে ভাই কেউ দাম দেবে না, বুঝতে পেরেছো? তাই বলছি, নতুন বছর আসছে, নতুনভাবে শুরু করো জীবনটাকে, নতুনভাবে স্ট্রাগল করো, নতুনভাবে একটা জায়গা তৈরি করো, যাতে তুমি উপরে উঠতে পারো, ঠিক আছে? কারো কথা কান না দিয়ে, যেটা নিজের চোখে নিজের মতো ভালো লাগবে যে আমি এটাই একটা জায়গা নিয়ে যেতে পারবো, তো সেটাই করো, ঠিক আছে? তো ব্যাস, আমি তো ভেবে নিয়েছি যে 2025 আসছে ভাই সামনে, মানে এই 2025-এ নতুন করে জীবনযাপন করা শুরু করব, নতুন করে স্ট্রাগল করব। জানি না তোমরা আমার এই ভিডিওটায় কত টাকা সাপোর্ট করবে, আর তোমরা সাপোর্ট করো অবশ্যই এই ভাইটাকে, ঠিক আছে? যেন একটা জায়গায় যেতে পারি। মেনলি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তোমাদের একটা সাপোর্টে, মানে তোমরা যদি সাপোর্ট করো, মানে মন থেকে খুব ভালো লাগে যে না, একটা ভাই আমাকে সাপোর্ট করেছে, ঠিক আছে? আমরাও তোমাদের থেকে সাপোর্ট করব, ঠিক আছে? বাট কী বলবো, তোমাদের একটুখানি সাপোর্টে আমার ভীষণ মোটিভেট করে, ঠিক আছে? এক্সাম্পল দিই একটা, যে দেখা গেলো তুমি আমাকে কোনো বিপদের থেকে হেল্প করলে, ঠিক আছে? যে ভালো লাগে যে না, একটা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? তার পাশে গিয়ে দাঁড়ানো অবশ্যই দরকার। তাই বলছি, একটা মানুষের পাশে দাঁড়াও, ঠিক আছে? তো হেল্প করো সবাইকে, যা তাদের বিপদের থেকে সবাইকে হেল্প করবে, ঠিক আছে? এটাই চাই, আর এটাই আমি করতে চাই 2025 থেকে। মানুষের পাশে দাঁড়াবো, ঠিক আছে? এটাই মানে বলো, ঠিক আছে? তো দেখা যাক কী করতে পারি 2025টা আগে পড়ুক, 1 জানুয়ারি। তো চলো। সো গাইস, আমি ভেবেছিলাম যে মানে হয়তো বা যে আমি ইউটিউবে কেরিয়ার করতে পারবো না, মানে এমনভাবে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তা হলো এদিকে ফ্যামিলি প্রবলেম আছে, ঠিক আছে? ওই জন্য ভেবেছিলাম যে আমি আর ইউটিউবে কিছু করতে পারবো না। তো বাট আমাদের শর্ট ফিল্মটাই তোমার যা ভালোবাসা, তোমাদের সাপোর্ট করেছো আমাকে, মানে থ্যাংক ইউ সো মাচ। প্রায় আমাদের শর্ট ফিল্মটাই আমাদের 24-25 হাজার ভিউজ চলে এসেছে। এইভাবে যদি আমাদের ভিডিওতে সাপোর্ট করো আর ভালোবাসা দাও, হয়তো বা কিছু করতে পারবো, ঠিক আছে? ভেবেছিলাম যে আমার দ্বারা এসব আর হবে না, তবুও চেষ্টায় আছি, মানে বহুত কষ্ট করছি, স্ট্রাগল করছি,
তো দেখা যাক কতদূর কী করতে পারি। 2025 আসছে সামনে, হ্যাঁ। ভেবেছি যে 2025 থেকে একদম কন্টিনিউ ভিডিও করব, শর্ট ফিল্ম তোমাদের সামনে দেওয়ার জন্য বহুত চেষ্টায় আছি, ঠিক আছে। চেষ্টা করছি অলরেডি, ঠিক আছে, চেষ্টা করছি, কিংবা এদিকে আবার চেষ্টা করতে করতে ভাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তো ওই জন্য বলছি ভাইটাকে মোটিভেট করো তোমরা। তো অবশ্যই শর্ট ফিল্মটা, নেক্সট শর্ট ফিল্মটা আসবে আমাদের ফ্যামিলিকে নিয়ে, ঠিক আছে। মানে আমাদের ফ্যামিলি সবাই আছে, আমার মাম্মাম আছে, ঠিক আছে। তো ভাবছি শর্ট ফিল্মটা কি তোমাদের সামনে আনা যায়, ঠিক আছে। তো ভালো শর্ট ফিল্ম আনবো তোমাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভাইটার পাশে থাকো, ঠিক আছে। এই গাইজ, তো এই মতো বাড়িতে এসে এই যে আমার ছোট্ট মাম্মাম, ঠিক আছে, মাম্মাম, ঠিক আছে। তো তুমি বলো আমাজি, বলো গাইজ ভালো আছো? তাই টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আরে বাবা, আর চুমু দাও, চুমু দাও, দাও। ওরে বাবা রে গাইস, দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার নাম কি? তাই, তোর আব্বুজির নাম? তোমার আব্বুজির নাম ছালমা খাতুন? বলা আচ্ছা দুল, দুল, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা দুল মোল্লা। তোমাদের গ্রাম আমাজি, তোমাদের গ্রাম, তোমাদের গ্রাম কোথায়? গ্রাম বলো, বলো সোনা। আর আমার বড় মাম্মাম মানে কথা মাদ্রাসা দিয়েছিলাম, ঠিক আছে। ও এখন মানে পরীক্ষার জন্য বাড়িতে এসছে। বড় মাম্মাম বলতে আমাদের জুলি, মিস জুলি। এদিকে এসে, এদিকে এসে, এই যে আমার ছোট্ট মানে বড় মাম্মাম জুলি। আসসালামু আলাইকুম। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? বাড়িতে এসেছিস কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষা কেমন আছে? ভালো। ভালো আছে তো? পাস করতে পারবে তো? সত্যি রেজাল্ট ভালো হবে তো? তো আবার যাবে কবে? কবে দিয়ে আসবে? ঠিক আছে, ওকে, আর বেশি দিন থাকবো না, আবার দিয়ে আসবো, ঠিক আছে। তো ওই বাড়িতে এসেছে পরীক্ষার জন্য, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর একটা পরীক্ষা বাকি আছে। তো এটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওকে দিয়ে আসবো আবার 2 দিন পরে, 2 দিন থাকবে আবার চলে যাবে, তাই তো? হ্যাঁ। আর এই যে আমার ছোট্ট মাম দেখে কত দুধুই করছে, দেখো পড়ে যাবে, কোথায় যাচ্ছ? পড়ে যাবে। দাদু নেই, হনুমান আসবে ওই ওখান থেকে। ওই যে দেখো, শিখে পালা, শিখে পালা, ওই যে হনুমান আসছে। বাবা, হনু কিরকম করে আমাদের টাকা, হ্যাঁ কিরকম করে, হ্যাঁ লাভ মারে কিরকম করে, হ্যাঁ। আর দাঁত বার করে কিরকম করে, দাঁত বার। সুগাস, মেন ব্যাপারটা হচ্ছে যে আমার বাইকটা সেল করে দিয়েছিলাম, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো কিসের জন্য সেল করেছিলাম সেটা তোমাদেরকে আজকে একটুখানি বলবো আমি। মেন ব্যাপারটা হচ্ছে সেল করেছিলাম এর জন্যই যে আমি কি করেছি, আমার কোনো দোষ নাই। এর জন্য বিক্রি করেছিলাম। ও নাকি বসতে পারে না, ঠিক আছে। না গাইস, হ্যাঁ, উনি নাকি র্যাপিডোর কাজ করবে ওই বাইকে। না না, মেন ব্যাপারটা হচ্ছে যে আমি ওই একটা দিক থেকে গেলে মানে একদিকে দুটো কাজ হয়েছে, ঠিক আছে। দেখা গেল গাড়িটা নিয়েছি, ওর ভালো করে বসতে পারবে। আমি ব্যাপারটা হচ্ছে আমি যে অনলাইনে কাজ করছি সেটা, সেই কাজটাও হবে, মানে দুই দিক থেকেও মানে কাজটা হবে, ঠিক আছে। তো এই দুদিক ভেবেই নিয়েছি যে বাড়ির ফ্যামিলি বসতে পারছি না, বাড়ির ফ্যামিলি বড় হয়ে গেছে, ছোটো মামা আছে, বড় মামা আছে, সবাইকে নিয়ে ঘুরতে হবে। তো সবাইকে নিয়ে ঘোরার জন্য ওই জন্য আমি এই গাড়িটা নিয়েছি, আর ওই গাড়িটা সেল করে দিয়েছি। পরবর্তীকালে যখন আমার শখ থাকবে, যখন শখ হবে, কিংবা টাকা পয়সা এক জায়গায় করতে পারবো যখন, তখন আবার আমি নতুন করে নিয়ে নেবো, কোনো ব্যাপার নেই। কিন্তু এখন সেটা চলতে হবে নিয়ে, এদেরকে নিয়ে, তো সেটা আমাকে করতে হবে। তো তার জন্য সেল করে দিয়েছি। আর ব্যাপার হচ্ছে র্যাপিডো করছি, অনলাইনে কাজ করছি, সেটা মানে ওই জন্য বাইকটা নেওয়া, ঠিক আছে। কিন্তু বাইকের ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারিনি, তার কারণ হচ্ছে বাইকের ভিডিও তোমাদেরকে দেবো অবশ্যই। তবে ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিও দেখতে পাবে না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, তাহলে বুঝতে পারবে যে আমার নোটিফিকেশন তোমার কাছে যাবে, তাহলে ভিডিওটা দেখতে পাবে। তো ভিডিওটা করবো, করা আছে, ভিডিওটা এডিট করতে পারছি না, ঠিক আছে, অনেক চাপের মধ্যে আছি। আর এদিকে তো দাঁত বার করে হাসছে, ঠিক আছে। হ্যাঁ, মানে একে ভিডিও করতে বলছি যে অনেকদিন তো ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না, ভিডিও করবো, প্রচণ্ড চাপে আছি। এ তো কোনো গ্যারাজই করছে না, কোনো ইন্টারেস্ট, ওর কোনো এর প্রতি কোনো ইন্টারেস্টই নেই, ঠিক আছে। ওই দেখ, এই বাবা, এই দেখো গালে চিট দিয়েছে গাইস। হাঁকড়ো আমাজি, দেখি আর আছে
হ্যাঁ 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 বড় হা বড় হা বড় হা করো বড় জিভ দেখি জিভ জিভ হ্যাঁ ওই দেখ আরো দেখি দেখি হা করো, বড় হা হা করো বড় আ আ বড় হা করো বড় হা করো বড় হা করো এ বাবা এই দুটো গাইস হা করো হ্যাঁ 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 আছে আছে গালে আছে না নেই নেই তো এ খেতে নেই মা যা একটু লাউ হবে পেঁপে কামে তো আবার চিড়ে আছে ওইখানে নিয়ে গালে পুড়ে দিয়েছে মানে বুঝতে পারছো এর কোনো কাজে কোনো আমি এ নেই ঠিক আছে বললেই ওর মানে চিড়ে সব দিচ্ছা হুম লাও একটু কথা বলো একটু কথা বলো ওই ভেঙে গেল কথা বলো একটু কথা বলো আমাজি একটু ঢুচুন ঢুচুন একটু ফোনে কথা বলো একটু ফোনে কথা বলো কথা বলো ফোন করো একটু ফোন করো কথা বলো ফোনে গায়ে জয় দে একটু ফোনে কথা বলো দেখেছো ও দেখতে আসছে দাঁড়াও ফোন দেব ব্যাস ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার কোনো আসছি নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই বাই লাভ ইউ গাইজ